ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবারা, আপনাদেরকে সাথে নিয়ে আমার দয়াল নবীর মহব্বতে দুইটা মিসরা নাআতে পাক পড়ব। তবে আমি হাতে ইশারা দিলে আপনারা সবাই একসাথে একটু ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারবেন। বলবেন বাবা ইয়া রাসূলুল্লাহ। বকারে খেশে हैरान আগিসনি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে কি কারো খারাপ লাগে? ভালো লাগে? হ্যাঁ, যার ভালো লাগে সে মনে করবেন আমি ইমানদার, তিনি মনে করবেন আমি। যার ভালো না লাগে মনে করবেন আমার আসল জিনিসটা ইমানটা নাই। বকারে খেশে हैरान আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ नदारम जुज तुमल जाए नदानम जुज तुमाए तुई खुद साजो समानम आगिसने या रसूलल्लाह बकरे खेश हैरान আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ अगर रानी वगर खानी अगर रानी वगर खानी गुलामम औत सुल्तानी दिगर चीजे नमी दानम अगिसनी या रसूलल्लाह बकरी खेश हैरान আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। তালগাছি জান্নাতুল ফেরদাউস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী প্রামাণিক, অসংখ্য সহসভাপতি, সম্মানিত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, সিনিয়র সহসভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান গাড়াদাওয়া ইউনিয়ন পরিষদ, বেশ কয়েকজন উপপ্রধানমন্ত্রী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে আলোচনা করেছেন হজরত উলামায়ে কেরাম, বিল খুসুস মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সিরাজি, মাওলানা মোহাম্মদ আলী সিরাজি, মাওলানা মোহাম্মদ ফজলুল হক, আলহাজ মাওলানা ইদ্রিস আলী, আল হাফিজ মাওলানা আব্দুস সবুর সাহেব সহ অসংখ্য মেহমানান কেরাম, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব রইসউদ্দিন ভাইকে, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের হাবিবের উম্মতেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, স্টেজে জালওয়া ফরোজ মেহমানান কেরাম সকলকে নিয়ে
আল্লাহ জাল্লা শানুহুর আলিশান ও আজিমুশান দরবারে শকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের রাতে বেহেশতের বাগানে মাহে শাবানুল মুআজ্জম শরীফে বসার তৌফিক দিয়ে মোবারক করেছেন। সেই রব্বে করিমের শকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু বলুন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। হাবিবের দরবারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহর দরবারে আরেকবার প্রশংসা আদায় না করলে নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে শামসুদ্দুহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাহফুল ওয়ারা, আল্লাহর আরশের আরশ, আল্লাহর কাবার ও কিবলা, কাবা শরীফ পাথর দিয়ে বানানো কিবলা, আপনার আমার নবী হচ্ছেন আল্লাহর নূরের কিবলা, বলেন না সুবহানাল্লাহ। সেই রহমাতুল লিল আলামিনের উম্মত যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহর দরবারে প্রাণ খুলে ভালোবেসে একবার বলি আলহামদুলিল্লাহ। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনারা আমাকে দিয়েছেন একবারে অনেক রাতে। আমরা সকালবেলা মাস্টারি করি, মাদ্রাসায় পড়াই। প্রত্যেক দিন দেশের কোনো একটা ডিস্ট্রিক্টে আমাদের যেতে হয়, রাতে ফিরে এসে আবার সকালে ক্লাস করতে হয়। ক্লাস শেষ করে জোহরের নামাজ পড়ে আমাদেরকে খানা খেয়ে আবার বের হতে হয় মাহফিলে। সেই জন্য আমরা যেখানে যাই চেষ্টা করি 12টার মধ্যে ক্লোজ করার জন্য। আজকে তো আলোচনা শুরু করতেই 12টা বাজে। সেজন্য খুব বেশি বিরক্ত আমি করব না। আমি খেয়াল রাখবো ওয়াজও শুনতে হবে, ফজরের নামাজও। এরকম কোনো শরীয়তের মাসালা আসেনি যে যেদিন 2টা পর্যন্ত ওয়াজ শুনবো ওই দিন আর ফজরের নামাজ নাই? এরকম কোনো ফতোয়ার কিতাব হ্যাঁ নাই? তাহলে আমাদের নামাজ পড়া লাগবে কি না? সত্যিই তো। হ্যাঁ, তাহলে নামাজও পড়তে হবে, ওয়াজও। এই 2টা কাজ আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আমাদের সবটা সফলতা আসবে, ঠিক কিনা বলেন? আমরা ওয়াজ শুনলাম, শুনে যে ঘুম পড়লাম, ঘুমানোর পরে ঘুমেই ফজর চলে গেল। হাসরের ময়দানে 1 নম্বরে আসামি আমি। এই আসামি হইতে চাই না। অতএব আপনাদেরও বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে, কমিটিকেও বুঝতে হবে। আল্লাহ পাক সবাইকে যথাযথ মর্যাদায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। মহব্বতে বলুন আমিন। বাবারা আমার, আমি সবসময় চেষ্টা করি ওয়াশ করার আগে একটু ওয়াশ করার। ওয়াশ মানে কি? পরিষ্কার, ক্লিন করা, ধৌত করা। কারণ কি? কারণটা হলো এটা আখিরি জামানা। কি জামানা? আমার সাথে একটু কথা বলবেন 50-50, আপনারা অর্ধেক আমি অর্ধেক, তাহলে সুন্দর বুঝতে পারবেন। এই আখিরি জামানায় আমার দয়াল নবী বলেছেন সাতাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, রুশ, জৈন ওসব তাদের না, শুধু আমার উম্মতের মধ্যে, একমাত্র আমার উম্মতের মধ্যেই 73টা দল হবে। কয়টা দল? শুধু উম্মতের মধ্যেই। সবাই নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগও আছে। টোটাল মিলে উম্মতের মধ্যে কয় ফেরকা হবে? আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, তবে একটা দল ব্যতীত। 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সেই জান্নাতি ফেরকার নাম হলো আহলুস সুন্নতি ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করে সেই দল হচ্ছে জান্নাতি দল। অতএব এই 73 ফেরকার মধ্যে 72 ফেরকা চেষ্টা করতেছে টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, সুন্দর কণ্ঠ দিয়ে, শক্তি দিয়ে এবং দলীয়ভাবেও শক্তি সঞ্চার করে আমার রহমতের নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। জোরে কোন ঠিক কিনা? অতএব আমরা আমার রহমতের নবীর বিরুদ্ধে উম্মত হয়ে যাইতে পারি?
বিভিন্ন জায়গায় আমার নবীর সম্মানকে খাটো করার চেষ্টা করে, আল্লাহর ওলির সম্মানকে খাটো করার চেষ্টা করে। অন্তত পক্ষে আমাদের মতো মানুষ কি নবী ওলির শানে বেয়াদবি কি মানায় বাবা? আমরা সঠিক রাস্তায় থাকতে চাই কিনা? তাই আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আল্লাহ পাক যা বলেছেন তাই বলছি এবং বলার চেষ্টা করছি। তবে আমিও কোরআন শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি, অর্থ করি, ব্যাখ্যা করি। তারাও কোরআন হাদিস পড়ে ব্যাখ্যা করে। কোনটা আপনার মনে লাগে একটু দেখেন, যুক্তির বুদ্ধি দিয়ে না, কোরআন ও হাদিসের দলিল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এবং পিছন দিকে তাকাতে হবে, ইসলাম কেমনে আসলো, বাপদাদা কি করেছেন, কি ছিলেন, হঠাৎ করে আমি হাজি হয়ে গেলাম, একটু চিন্তা করতে হবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, যারা এখন মোবাইলে ইউটিউবের মধ্যে দেখতেছেন ঘন্টাওয়ালা মৌলবী আজকে একটা ডেলিভারি দেয়, কালকে একটা ডেলিভারি দেয়। ডেলিভারি দিতে দিতে কি বলছে, 5 দিন আগে আমার ছাত্র আমাকে একটা ভিডিও দেখাইলো। একজন এক বক্তাকে প্রশ্ন করছে দাঁড়াইয়া প্রস্রাব করার ব্যাপারে শরীয়তের হুকুম কি। উত্তর দিতে যে সে বলছে যে যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি আছে না, কয় যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে আল্লাহর রসুল খাড়াইয়া প্রস্রাব করছে। এটা কি সুন্দর কথা? এটা কি বলা যায়? আপনাদের বাবা, ভাই, আমার সোনার বন্ধুরা বলেন, আপনাদের বিবেকে কি এই কথাটা আমার নবীর ইজ্জত আজমতের শানে যায়? এটা কি বলা যাবে? এ ধরনের কথা বললে কি ঈমান থাকবে? সেখানেও হাজার হাজার মানুষ ওই বক্তার সাথে হাই হাই করতেছে, হ্যাঁ হ্যাঁ করতেছে, অথচ একটু চিন্তা করলো না আমার রহমতের নবীর শান কত। আল্লাহ বলেন কোরআন শরীফ, পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। বড় করে একবার বলেন আল্লাহু আকবার। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला। আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই, ঠিক না? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ হচ্ছেন রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য আমার আল্লাহ রহিম। ওই আল্লাহ 30 পারা কালামের মধ্যে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এইটা সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের উপর ফাত্তাবিউহু, তোমরা অনুসরণ করো, সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলো শয়তানের রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে তোমরা যেও না, তোমরা সিরাতে মুস্তাকিম অনুসরণ করো। কথা কার? আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন বন্ধু, কত সুন্দর আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনানাই বান্দা, আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে মোনাজাত করো, বলো বান্দা বলো, এই বান্দা আমাকে বলো, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করো, সিরাত মুস্তাকিমের উপর তুমি থাকার তৌফিক দান করো। এই সিরাত মুস্তাকিম কি হাদিসে মিশকাতেও পাবেন। দয়াল নবী সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে সোজা একটা দাগ দিলেন, খত্তান, সোজা একটা দাগ দিলেন, দাগ দিয়ে ডাইনে বামে খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডাইনে বামে অসংখ্য দাগ দিলেন, দিয়ে বললেন সাহাবায়ে কেরাম বলো দেখি এই সোজা দাগটা কেন দিলাম, ডাইনে বামে দাগগুলো কেন দিলাম? সাহাবীরা উত্তর দিয়েছিলেন, নবীজি এটা আমরা বলতে পারবো না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমার দয়াল নবী বলেন সোজা দাগটা হলো সিরাতুল্লাহ, হাযা সিরাতুল্লাহ, হাযা সিরাতুল মুস্তাকিম, এই সোজা রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ডাইনে বামে সামনে পিছনে যতগুলো দাগ দেখতে
দেখতে পাচ্ছ প্রত্যেকটা দাগ হলো সিরাতুশ শয়তান, সাবিলুশ শয়তান, সবগুলো শয়তানের রাস্তা। মোড়ে মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। খবরদার খবরদার, ওই রাস্তায় তোমরা যাইও না, তোমরা সিরাতে মুস্তাকিমে থাকবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বড় করো কেন, আমিন। হাদিসে পাকে এটাও আছে, আমার দয়াল নবী বলেন, এক বেটা ঘর থেকে বের হলো, সকালবেলা ঈমান নিয়ে মুমিন, বিকালবেলা ঘরে ফিরবে কাফের অবস্থায়, ঈমান হারিয়ে যাবে। এমন এক জামানা আসবে, এক বেটা বের হবে সকালে, কিন্তু বিকালে আর ঈমান নিয়ে ঘরে ঢুকতে পারবে না। এমনও কিতাবে আছে, হাতের তালুর মধ্যে, কাপড়ের আঁচলের মধ্যে আগুন রাখা যত কঠিন হবে, তার চেয়ে কঠিন হবে ঈমান রাখা, ঠিক কিনা বলেন? সেই সময় চলে আসছে। কারণ কি? আমি সহিহ মুসলিমের মুকদ্দমা থেকে একখানা হাদিস শরীফ শোনাই। আপনারা কারো পক্ষে যেয়ে না, কারো বিপক্ষে যেয়ে না, মাথাটারে ফ্রেশ করে নিয়ে আপনার মধ্যম পন্থায় থেকে আমার কথাগুলো একটু বিবেচনা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, কারো পক্ষে বলছি না, আমার আল্লাহর সিরাতে মুস্তাকিমের পক্ষে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يدلونكم ولا يفتنونكم বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব নূরের নবী, রহমতের নবী বলেন, আদরের উম্মত উম্মতি শোনো, একুনু ফি আখিরিজ জামানি, আখিরি জামানার মধ্যে এমন একটা সময় চলে আসতেছি, যেই সময় দাজ্জালুন কাজ্জাবুন, আমার নবী কাযিবুন বলে নাই, আলেমরা বুঝবে। কাজ্জাবুন মানে বড় মিথ্যুক, বড় ভণ্ড। বন্ধু একটু চিন্তা করেন, যেই মৌলবী বলল আমার নবী যাত্রা বাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে খাড়াইয়া প্রস্রাব করেছে, ওই ব্যক্তি কি সত্য বলল না মিথ্যা বলল? জবান খুলে বলুন, সত্য না মিথ্যা? আমার নবী বলেছেন তারা মিথ্যা কথা বলবে। এখন কথাটা খেটে গেল কিনা? কথা খাটলো কিনা? আমার নবী বললেন তারা মিথ্যা কথা বলবে, আমার উম্মতের মধ্যে ফিতনা লাগাবে। ইয়াতুনাকুম মিনাল হাদিসে, এমন হাদিস শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম, তোমরা জীবনেও শ্রবণ করো নাই, শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এমন এমন কথাবার্তা শোনা যাবে। আমার দয়াল নবীর হাদিস শরীফ খানা সামনে রেখে আমি একটু আপনাদেরকে বলতে চাই, বাবা, হঠাৎ করে আমাদের দেশে এতদিন বিতিরের নামাজ কয় রাকাত ছিল? একটু কথা বলবেন, একটু জোরে। ভয় করে বলতেছেন নাকি? একটু নির্ভয়ে বলেন, বিতির কয় রাকাত? এখন কয় রাকাত বের হইছি? এখন কয় রাকাত? এক রাকাতের পাটি বের হয়ে গেছে। এটা নতুন না পুরান? আমার নবী বলেন নতুন নতুন কথা শোনাবে। এক। দুই নাম্বার, তারাবির নামাজ এতদিন পড়লেন কয় রাকাত? এখন কয় রাকাতের পাটি আসছে? হ্যাঁ, 8 রাকাত তোলারা নতুন না পুরান? এই মাসটা শবে বরাতের মাস, ঠিক কিনা কন? শবে বরাত এতদিন ছিল কিনা? একটু সত্যি কথাটাই কয়েন, মিশা কথা কওয়ানোর দরকার নাই। শবে বরাত বাবের জামানায় ছিল নি, দাদার জামানায় ছিল নি, এখন আবার নতুন করে কয় শবে বরাত কিতাবে নাই। হায় হায়, শবে বরাত নিয়ে 30 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিস আছে শবে বরাতের ব্যাপারে। আর শবে বরাতের ব্যাপারে কোরআন শরীফের আয়াতের ইঙ্গিত আছে। এরপরেও শবে বরাত নিয়ে বলে শবে বরাত বলে কিতাবে নাই। নাউজুবিল্লাহ কোন? কয়টা কিতাবের দরকার? তোমার কিতাব দিয়ে দাফন করব, শবে বরাত বাদ দিব না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ঘরে ঘরে যা, বাইরে আরেকটা জিনিস যোগ করে দেয়, তাকবীর সুন্দর হয়েছে,
কিন্তু আমার আল্লাহ বলেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, কথা কার? আল্লাহ বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমি আল্লাহর জিকির হবে আমার হাবিবের জিকির হতে হবে, ঠিক কিনা? যখন আমি আল্লাহর জিকির হবে হাবিবকে মাইনাস করতে পারবা না। আমি আল্লাহর জিকির হবে হাবিবের জিকির হবে। আমি আল্লাহর কালেমা বললে হাবিবের কালেমা বলা লাগবে। আমি আল্লাহ যেখানে আমার হাবিবকে সেখানে রাখা লাগবে। অতএব তাকবীর একটা হচ্ছে এই মাহফিলের মধ্যে তাকবীর নারা হবে দুইটা, একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর একটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা কোন? আমরা নূরের নবীকে ভালোবাসতে চাই কিনা? নবী ছাড়া রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। আল্লাহ পাওয়ার জন্য আমার নূরের নবী ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। পারবেনি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে? নামাজ পেয়েছো কোথায়? নবী এনে দিয়েছেন। আজান কোথায়? নবী এনে দিয়েছেন। একামত কে নবী এনে দিয়েছেন। কোরআন কোথায়? নবী এনে দিয়েছেন। রোজা কোথায়? নবী এনে দিয়েছেন। নামাজ কোথায়? নবী এনে দিয়েছেন। জান্নাতে যাবে আমার নবীর সুপারিশ ছাড়া হবে না। সব জায়গায় আমার মায়ের নবী। আমার আল্লাহ বলেন আমার নবীকে মাইনাস করলে ঈমান থাকবে না, ঠিক কিনা? অতএব রিসালাতের স্লোগান হবে কিনা? হ্যাঁ, বর্তমানে রিসালাতের স্লোগান নিয়ে 1 মাস 2 মাস হলো এদেশের এক মৌলবী বলছে নারায়ে রিসালাত তো ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ কোন? একটু শরীর আমার মনটাও একটু কাঁপে না, ভয়ও নাই। আমার নবীর স্লোগানটারে ফালতু বানাইয়া দেয়, আবার দিন ইসলাম স্লোগান দেয় কিন্তু সুন্দর মতো। দিন ইসলাম পাইছো কোথায়? দিন ইসলাম আমার নবী এনে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আগে নবীকে স্মরণ করবা তারপরে দিন ইসলাম, ঠিক কিনা? আগে আল্লাহ তারপরে নবী। আমার নবীর অবস্থান হইল সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে কোনো কিছু নাই, এরপরে আমার নবী হলেন সবকিছু। আল্লাহর পরে সবার উপরে, ঠিক কিনা? আল্লাহর পরে সবার উপরে আমার নবী কামলেওয়ালা। আল্লাহু আকবার বলেন। এরপরে দিন ইসলাম বলেন, কোরআন বলেন, যা বলেন সব ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর পরে আমার নবী কামলেওয়ালা। অতএব তাকবীর আমি দিয়ে শিখিয়ে দেই, নারে তাকবীর, নারে রিসালাত। একটা জবান বন্ধ থাকলে হাসরের ময়দানে আমার রাসূলের কাছে আপনি মুখ দেখাইতে পারবেন না। নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, এই স্লোগানগুলো দরকার। তবে বলবেন হুজুর আপনি যে তাকবীর নারে রিসালাত বললেন দলিল আসেনি? আপনারা ডরাইয়েন না, আমি নির্দিষ্ট একটা টাইটেল বহুমুখী মাস্টার্স মাদ্রাসার মধ্যে পড়াই, রাজধানী ঢাকার কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসায়। আপনারা আমাকে না চিনলেও আমার প্রিয় রইস ভাই আমাকে একবারে ভালো করে চিনেন। ওনাকে ধরে আমারে আবার ধরে নিয়ে আসবেন যাতে পালাইতে না পারি। হ্যাঁ, পালাইতে না পারি, আমার ধরে নিয়ে আসবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করেছো আমার হাবিবকে এমন করে ডাকতে পারবা না। কোরআন শরীফের আয়াত, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করছো এই ডাক আমার হাবিবকে ডাকলে চলবে না। ভাইকে যেমন ভাই, বাবাকে যেমন বাবা, হুজুরকে যেমন হুজুর, ইমাম সাহেবকে যেমন ইমাম সাহেব, চেয়ারম্যানকে যেমন চেয়ারম্যান সাহেব, আমার হাবিবকে ওই রকম ডাকা যাবে না। কেমন করে ডাকবে? তাফসীরে জালালাইন কারো ঘরে থাকলে, আমি তো এত কিতাব আনতে পারি না, কিছু কিতাব অল্প স্বল্প হাতে রাখতে হয়, কিন্তু তাফসীরে জালালাইন যার ঘরে আছে এখানে নিয়ে আসেন। দেখাইতে না পারলে কান দুইটা কেটে রেখে দিবেন। তাফসীরে জালালাইন কার লেখা তাও একটু শোনেন। দুইজন জালালের লেখা জালালাইন, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি। যেই জালালউদ্দিন সুয়ুতি আল-ইতকান ফি উলুমিল কোরআনের মুকদ্দমার মধ্যে লেখা আছে আমার দয়াল নবীকে 72 মতান্তরে 75 বার খ্বাবে দেখেছেন। এই জালালউদ্দিন সুয়ুতির বাড়ি ফি কারিয়াতুস সুয়ুত, মিশর। মিশরে কারিয়াতুস সুয়ুতের মধ্যে ওনার বাড়ি, সুয়ুত নামক গ্রামে বাড়ি। এই জালালউদ্দিন সুয়ুতি কত বড় আলেম ছিলেন!
এমন যাত্রার লেখা হলুদ বিক্রি করা কাগজ থেকে বলতেছি না। ওই জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে উনি ওনার শাগরেদ, যিনি ওনার সারা জীবন খেদমত করেছেন, ওই শাগরেদটার হাত ধরে ডেকে বললেন, বাবা তোরে একটা কথা কই, আমি কিন্তু বেশি দিন দুনিয়ায় আর থাকবো না, তোরে বলে যাচ্ছি তুই তো আমার বহুদিন খেদমত করেছ, এখন কি চাও তুমি বলো, আমি তোমারে দিয়া যাই, কারণ আমি থাকবো না, তোর খেদমতের কিছু বিনিময় তোরে আমি দিতে চাচ্ছি। শাগরেদ কান্দে আর বলে, হুজুর আমি কিছু চাই না, চাই না, চাই না, আমি শুধু আপনাকেই চাই। বুদ্ধি আছে না? টিয়া পয়সা দিয়ে কি হবে, আমি আপনারে চাই। হুজুর বললেন, বাবা যেহেতু আমারে চেয়েছো, আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দেই। হাত ধরলেন, চোখ বন্ধ কর, 27টা কদম দিবি, গুনে গুনে কয় কদম? 27টা কদম দিবি, দিয়ে সোজা আমি বললে চক্ষু খুলবি। খাদেমের হাত ধরলেন, শাগরেদের হাত ধরলেন, দূরে হাঁটতে হাঁটতে 27টা কদম হাঁটালেন। হাঁটানোর পরে বললেন, বাবা চক্ষু খোলো। চক্ষু খুললেন, খুলে দেখতে পেলেন আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে হাজির। আল্লাহু আকবার বলো। মিশর থেকে 27 কদম দিয়া আল্লাহর ঘরে হাজির হওয়াটা এটা কি সাধারণের কথা? এটা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির কথা, ঠিক কিনা? এখন তো আর ওলিও মানতেছে না, নিজেরা অনেক বড় কিছু হয়ে গেছে, ওলিও আর মানে না। আবার পীরের নাম শুনলে পূজার সাথে তুলনা দেয়, মাজারের নাম শুনলে পূজার সাথে তুলনা দেয়। একটু পিছন দিকে তাকাও, এত কেন ভুলে গেলে? এত নিমুখ হারাম কেমনে হলে? তোমার বাংলার জমিনে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? এবং ওলির বিরুদ্ধে কথা বলে কেউ বাংলার জমিনে টিকতে পারবে না। আল্লাহর ওলি হলেন আল্লাহর বন্ধু। বন্ধু কার? যদি বাটা জুতার অনেক নকল আছে, আছে না? যদি কেউ সাজে, ওইটারে নিয়ে আমগো কথা না, হক্কানি ওলির কথা। আমরা হক্কানি ওলিদেরকে সম্মান করব কিনা? দেখেন, আমি যেটা বলতেছিলাম ওদিকে যাই, নাইলে ছুটে যাবে। ওলি হজরতে জালালউদ্দিন সৈয়দী 27টা কদমে নিয়ে গেলেন। এখন বলবেন, হুজুর কিভাবে সম্ভব? একটা মাসালা আছে, বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। তৈয়ে জামান তৈয়ে মাকান। আল্লাহর ওলিদের জন্য টাইম শর্ট হয়ে যায়, ওলিদের জন্য আল্লাহ পাক টাইম শর্ট করে, জায়গাও শর্ট করে। কেমনে? আপনাদের একটা উদাহরণ দেই। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, বিশ্বাস হয়নি আপনাকে? মাশাআল্লাহ, অনেকে আবার বিশ্বাস করতেছে না ইদানিং। আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, ঠিক কিনা? তো আমার নবী মেরাজ থেকে এসে দেখলেন কিতাবে আছে অজুর পানি গড়াচ্ছে, দরজার কড়া নড়তেছে, বিছানাটা গরম, এগুলো রেওয়ায়েতে আছে, পড়তে হবে আন্দাজে। ফেসবুক মুক্তি হলে হবে না, কিতাবুল আন্দাজ থেকে ফতোয়া দিলে হবে না। এখন ফতোয়া দেয় কিতাবুল আন্দাজ। কিতাবের নাম কি? কিতাবুল। লেখাপড়া করো, আমার মাদ্রাসার লাইব্রেরিতে একবার ঢুকবা, তোমার দম বন্ধ হয়ে যাবে কিতাব দেখলে। আসো, লক্ষ লক্ষ কোটি টাকার কিতাব আমার মাদ্রাসার মধ্যে আছে, একটু দেখো, লেখাপড়া করো। তুমিও বলো, আমিও বলি, কিন্তু কেন তুমি আন্দাজি কথাবার্তা বলবা, ঠিক কিনা? কোন দুঃখ লাগে। এখন এই আল্লাহর হাবিব যে গেলেন, খুব খেয়াল করবেন। আপনাদের ঘুম আসতেছে নি? সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা শোনেন, আমি যে ওয়াজ শুরু করছি, এই ওয়াজ শোনার জন্য আমার আগামী বছর আবার দাওয়াত দেওয়া লাগবে। কারণ হলে আমি ওয়াজ করতেছি, একটা মাঝখানে আরেকটা চালাই দিবেন কেন আপনি? তবে এই সাবজেক্টটা অত্যন্ত চমৎকার, সুন্দর। সুবহানাল্লাহ। কোন আমার নবীর কথা একটু কইলই, তারপর নবীর নাতি ইমাম হাসান হুসাইনের কথা বলবো। আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদের সাবজেক্ট এনে দিছে। সুবহানাল্লাহ। কোন তো আমাকে যে দিক দিবেন ওই দিক চলতে চলতে তো গাড়ি আরেক দিক চলে যাবে। অতএব গাড়ি আরেক দিক চালাইয়েন না। আজকেরটা একটু শুনেলাম। আমি শাহজাদপুরে বহুতবার আসছি, কয়েকদিন আগেও আসছি। বাগাবাড়ি ট্যাং লরি না কি আছে না, এখানে প্রোগ্রাম এবার আমি করে গেছি। প্রায় আসি আপনাকে এই রোডে। তবে মজার খবর হইল, আমি এই রোডে যতবার আসছি প্রত্যেক